ওয়াও! কি সুন্দর কালার এবং স্মেল বেরিয়ে আসছে। জাস্ট অসাম! রিয়েল চিকেন গ্রিল লাভাররা কোথায় আছেন? এইরকম অথেন্টিক চিকেন গ্রিল রেসিপি কে কে পেতে চান? দ্রুত জয়েন করে ফেলুন আমাদের আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি শেফ তাসলিমা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি আইটেম নিয়ে। আমাদের আজকের আয়োজন হলো গ্রিল চিকেন। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই থেকে শুরু করে তুরস্ক, লেবানন, পাকিস্তান ও বাংলাদেশ, এই সব জায়গাতেই রয়েছে এই গ্রিলড চিকেনের অনেক কদর। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব রিজনগুলোতেও পারিবারিক ডিনার কিংবা পার্টি টেবিলে সব জায়গাতেই রয়েছে এই গ্রিল চিকেনের সমান জনপ্রিয়তা। তবে এক এক দেশে রয়েছে এক এক রকম টেস্টের ভিন্নতা। আজকে আমি অথেন্টিক চিকেন গ্রিল আপনারা কিভাবে আন্তর্জাতিক মানের টেস্ট মেনটেন করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন তারই সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক সহকারে শেয়ার করব। প্রথমে আমরা চিকেনের স্কিনটাকে পিল করে চিকেনের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ময়লা পরিষ্কার করে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে এসেছি। আর এভাবে বুকের দিক থেকে এবং রানের দিক থেকে একটু করে কেটে দিয়েছি, যার ফলে আমরা যে হার্বসগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করব সেই হার্বসের ফ্লেভারগুলো একদম ভেতর পর্যন্ত ইন হয়ে যায়। আমরা সবাই জানি ফার্মের মুরগির গায়ে কিন্তু একটি গন্ধ রয়েছে, যেই গন্ধের কারণে অনেকেই ফার্মের মুরগি খেতে চায় না। তার জন্য সর্বপ্রথম যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব তা হলো, প্রথমে আমরা একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ভিনেগার। এই স্টেপটা মেনটেন করলে ফার্মের মুরগির গায়ের বাজে স্মেলটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো ভিনেগার ইউজ করেছি। এই পানিটার মধ্যে আমরা এখন চিকেনগুলোকে ডিপ করে 15 মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দেব। এই স্টেপটিতে আমরা 2টো মুরগি নিয়েছি বিধায় 2 টেবিল চামচের মতো ভিনেগার ইউজ করেছি। আপনারা যদি একটি মুরগি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেবেন। সেমভাবে ময় মশলাগুলো আমরা সেই একই পরিমাণে দিচ্ছি। যদি আপনারা একটি মুরগি দিয়ে কাজ করেন তাহলে হাফ অফ দ্য পোর্শন নেবেন, আর যদি 2টো মুরগি বা তার অধিক নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ডাবল পরিমাণে মশলা নিয়ে নেবেন। এ পর্যায়ে আমরা মাংসটাকে ম্যারিনেট করার জন্য একটি সিক্রেট মশলা তৈরি করব, আর তার জন্য এখানে 2 কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টিএসপি হলুদের গুঁড়া, 1 টিএসপি মরিচের গুঁড়া, 1 টিএসপি জিরা গুঁড়া, 1 টিএসপি ধনে গুঁড়া, 1 টিএসপি গরম মশলা, হাফ টিএসপি সাদা গোলমরিচ, হাফ টিএসপি কালো গোলমরিচ, খুব সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ 1 টিএসপি, 1 টিএসপি চিকেন পাউডার, আমরা এই ব্র্যান্ডের চিকেন পাউডার ইউজ করেছি। সামান্য পরিমাণে কাসুরি মেথি আমরা এভাবে হাতে নিয়ে পাউডার ফর্ম করে দিয়ে দেব। 2 টেবিল চামচ পরিমাণে বারবিকিউ সস, 30 ml সয়া সস, 30 ml লেমন জুস, 60 ml এর মতো ঝাঝালো সরিষার তেল, 40 গ্রামের মতো বাসায় আগে থেকে বানানো টক মিষ্টি আচার, সবশেষে স্বাদমতো লবণ। এবারে এই সব কিছুকে আমরা একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স আপ করে নেব। অপরদিকে আমরা আমাদের চিকেনগুলোকে ভিনেগার ওয়াটার থেকে উঠিয়ে নিয়েছি এবং ভালোভাবে ওয়াশ করে কিচেন টাওয়াল দিয়ে মুছে শুকনো করে নিয়ে এসেছি। এবারে ম্যারিনেট করার জন্য আমরা যে মশলার মিশ্রণটি তৈরি করেছিলাম তা এখানে ঢেলে দেব এবং খুব ভালোভাবে উল্টে পাল্টে মেখে এটাকে ম্যারিনেট করে নেব। আমি কিন্তু আপনাদের সাথে একেবারে অথেন্টিকভাবে এই গ্রিল চিকেনটা কিভাবে বাসায় তৈরি করবেন তার সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি, তাই ধৈর্য নিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই ভিডিওটি ফলো করে ছোট্ট একটি গ্রিলের বিজনেস লঞ্চ করতে পারেন, এবং বাংলাদেশে কিন্তু অনেক মধ্যবিত্ত ফ্যামিলি এই গ্রিলের বিজনেস করেই প্রচুর টাকা আর্ন করছে। ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা এরকম একটি ক্লিন র্যাপের সাহায্যে র্যাপ করে ফ্রিজের নর্মাল চেম্বারে এটাকে 6 থেকে 8 ঘন্টা রেখে দেব, অথবা ওভারনাইট রেখে দিতে পারি। তবে আপনাদের যদি কোনো ইমার্জেন্সি থাকে তবে ম্যাক্সিমাম 2 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে।
বাট ওভারনাইট মেখে রাখলেই আসল স্বাদ এবং গন্ধ পাওয়া যায়। ফিরে এলাম 8 ঘন্টা পর। আমাদের চিকেনটি সম্পূর্ণ ম্যারিনেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা এখানে খুবই সামান্য পরিমাণে রেড ফুড কালার অ্যাড করে দেব এবং উল্টে পাল্টে মেখে নেব। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন আগে থেকে রেড ফুড কালার ইউজ করিনি, এখন কেন করছি। আমরা আগে থেকে না করার কারণ হচ্ছে, আমরা যদি আগে থেকে রেড ফুড কালারটা দিয়ে দিতাম তাহলে চিকেনটা উপর থেকে এবং ভেতর থেকে বোথ সাইড থেকেই লাল হয়ে যেত। কিন্তু এই লাস্ট অফ দ্য মোমেন্টে দেওয়ার কারণে শুধুমাত্র উপরের অংশটাই লাল থাকবে এবং ভেতরের অংশটা সাদা থাকবে। তবে আপনারা চাইলে এই স্টেপটি স্কিপও করতে পারেন, তবে গ্রিলটাকে লোভনীয় করতে হলে কিন্তু এখানে এই রেড ফুড কালারটা ইউজ করতে হবে। এবারে মাইক্রো ওভেন প্রিপারেশনের পালা। আমরা এখানে ওভেনের কালো ট্রেটি নিয়ে নিয়েছি, আর এই যে এই স্টিকটি হচ্ছে গ্রিল স্টিক, যা সব ওভেনের সাথেই থাকে। আমরা আমাদের ট্রের মধ্যে একটি বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না, কারণ আমরা যখন এই গ্রিলটাকে ওভেনে বেক হতে দিব তখন কিন্তু গ্রিল থেকে অনেক তেল এবং মশলা নিচে ঝরে পড়বে এবং সেটা ট্রেতে পড়ে পুড়ে যাবে। আপনারা যদি বেকিং পেপারটি বিছিয়ে নেন তাহলে আমাদের ওভেনের ট্রেটা সেফ থাকবে। তারপর আমরা চিকেনটাকে স্টিকের ভেতর ঢুকিয়ে খুব ভালোভাবে 2 সাইড থেকে লক করে দেব এবং একটি সুতোর সাহায্যে চিকেনের পাগুলোকে খুব ভালোভাবে বেঁধে দেব। এই যে আমাদের চিকেন স্টিকটি সম্পূর্ণ রেডি। এবারে আমরা সরিষার তেল এটার উপরে খুব ভালোভাবে উল্টে পাল্টে ব্রাশ করে দেব আর এটাকে ওভেনের মিডল রেখে বেক হওয়ার জন্য সেট করে দেব। এই যে ওভেনের মিডল পোর্শনে আমরা এটাকে সেট করে দিয়েছি। এই পর্যায়ে 250 ডিগ্রি সেলসিয়াসে বোথ সাইড হিটেড রেখে 25 থেকে 30 মিনিটের জন্য বেক হতে দিয়ে দেব। আমার মাইক্রোওয়েভে 25 থেকে 30 মিনিটের মধ্যে আমার গ্রিলগুলো হয়ে যাবে। তবে আপনাদের ওভেনের সাইজ অনুযায়ী কিন্তু এখানে টাইমিং অথবা হিটিংয়ের আপ ডাউন করতে হতে পারে, কারণ ওভেনের হিট ওভেন টু ওভেন ভ্যারি করে। আমরা এখানে অনেকগুলো স্টেপ ফলো করছি, আপনাদের কাছে এগুলো হ্যাসেল মনে হতে পারে, তবে অ্যাকিউরেটলি যদি আপনারা প্রত্যেকটি স্টেপ ফলো করেন আপনারা খুব সুন্দর আউটপুট পাবেন ইনশাল্লাহ। আমাদের চিকেনগুলো তো আমার এখনই অনেক 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 লোভনীয় লাগছে। এই পর্যায়ে চিকেনটা হতে হতে আমাদের আরেকটি স্টেপ রয়েছে, আমরা সেটি ফিল আপ করে ফেলি। আমরা এখানে একটি এমটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। তেল গরম হয়ে এলে আমরা এর মাঝে দিয়ে দিচ্ছি আমাদের ম্যারিনেট করে নেওয়া যে মশলার এক্সেস অংশটা রয়ে গিয়েছিল সেটা। এবারে আমরা এটাকে কষিয়ে ভুনা ভুনা করে নেব। এর থেকে কাঁচা মশলার গন্ধটা চলে যাবে এবং এটা গ্রেভি গ্রেভি একটা টেক্সচার ক্রিয়েট হবে। এটা কিন্তু খেতে অসাধারণ মাশাআল্লাহ। আমাদের গ্রিলড চিকেনের এটাও কিন্তু আরেকটা সিক্রেট টিপস। অনেকেই এই মশলাটা ফেলে দেয়, বাট এই মশলাটা দিয়ে আপনারা যদি চিকেনটাকে সার্ভ করেন তবে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় আর খেতে খুব 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 মজার লাগে। সো কথা বলতে বলতে আমাদের গ্রেভিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই যে এটার আউটলুকটা ঠিক এরকম হবে। সো আমরা এটাকে এখন সার্ভিং ডিশে ঢেলে দেব আর তার উপর চিকেনটাকে সার্ভ করব। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর অ্যারোমা বেরোচ্ছে আমাদের এই গ্রিল চিকেন থেকে, তা আসলে আপনাদেরকে মুখে বলে কখনোই আমি প্রকাশ করতে পারবো না। তার জন্য অবশ্যই আপনাদের আমার আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ A to Z ওয়াচ করে A to Z টিপস অ্যান্ড ট্রিক্স মেনটেন করে বাসায় তৈরি করে নিতে হবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন আসল গ্রিল চিকেনের স্বাদ এবং গন্ধ কেমন। আমরা ঠিক যেই সময়টা সেট করেছিলাম সেই সময়ের মাঝে আমাদের গ্রিল চিকেনটা হয়ে গিয়েছে। আপনাদের চিকেনের কালারটা যদি ভালো না আসে সেক্ষেত্রে আপনারা 5 মিনিট বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই গ্রিল চিকেনটাকে আমরা নানের সাথে এবং বিভিন্ন রকম সস এবং সালাদের সাথে সার্ভ করেছি। এই সুন্দর নানগুলো যদি আপনারা বাসায় বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার পেইড কোর্সে জয়েন করতে হবে এবং তার জন্য এঞ্জেলস ওয়ার্ল্ডের ইনবক্সে যোগাযোগ করতে হবে। আমার আজকের এই ভিডিওটাকে ফলো করে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসায় গ্রিল চিকেনটাকে উঠাতে পারবে। আপনাদের মাঝে এত সুন্দর করে গ্রিল চিকেন রেসিপিটাকে প্রেজেন্ট করতে পেরে আমার নিজের কাছে অনেক আনন্দ লাগছে।
আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।